আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি পুরাতন ছবিকে কিভাবে আপনি নতুনে রূপ দিবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম একদম একটি পুরাতন ছবি। এই ছবিটাকে কিভাবে সুন্দর করব সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দিব আজকে। এখানে প্রথমে ছবিটাকে আমি একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম। এখন এই ছবিটাকে আমি ক্লিন করে নেব। ক্লিন করার জন্য প্রথমে আমি চলে যাব হেলিং টুল ব্রাশ। হেলিং ব্রাশ টুলে চলে যাবেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাবেন স্ক্রিন, কয়েকটি অপশন থাকবে। এখানে স্ক্রিন থাকবে, এখানে নরমাল, রিপ্লেস থাকবে, মাল্টিপ্লাই থাকবে, স্ক্রিন ড্রাগ, এর কয়েকটি অপশন থাকবে। এখানে আমি নরমালটা রেখে দেব। এখন কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এখানে আপনি আস্তে আস্তে ঘষবেন। ঘষলে দেখতে পাবেন এটা কিন্তু উঠে যাচ্ছে। এরকম ভাবে আপনি এটা ছবিটাকে ঘষবেন। এখন আবার হেলিং টুল ব্রাশে চলে যাব। এখানে পিস্টুল দেখতে পাবেন, পিস্টুলে যাব। পিস্টুলে ক্লিক করে দিয়ে এই জায়গাটাকে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। এটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমি এই জায়গাটা ধরে এখানে ছেড়ে দিলাম, রিমুভ হয়ে গেছে। যেটা বেশি স্পট দেখবেন সেটাকে এভাবে আপনি ক্লিন করে নিতে পারবেন। যতটুকু পরিমাণ সমস্যা, ছবিটা নষ্ট, ততটুকু পরিমাণ এভাবে আমি ঘষবো। এখন এই নাকের যেখানে আছে এটাকে আপনি এই সাইডে সরাবেন না, আপনি নিচ সাইডে দিবেন। নিচে দিলে কারণ এটা লেভেলটা ঠিক থাকবে। আপনি এটা আপনি উপরে দিয়ে দিবেন। এই আন্ডার যে লাইনটা, এই লাইনটা কিন্তু ঠিক থাকবে, আপনার ছবিটাও ন্যাচারাল মোড থাকবে। এখন এখানে কিছু স্পট দেখতে পাচ্ছেন। এখন এখানে কলোন স্ট্যাম্প টুলের মাধ্যমে এটাকে কাজ করব। কলোন স্ট্যাম্প টুল, এটাকে হালকা হালকা ঘষবেন, অপাসিটি একটু কমিয়ে দিবেন। কমিয়ে কাজটা করলে কি হবে, ন্যাচারাল যে ভাবটা ছবির সেটা কিন্তু এখানে থেকে যাবে। এখানে অল বাটন চেপে ধরবেন, কিবোর্ডে অল বাটন প্রেস করবেন আর এখানে আপনি ক্লিক করবেন যাতে এই কালারটা সঠিক থাকে। ন্যাচারাল মোডটা যাতে আপনার ছবিতে যেন থেকেই যায়। এভাবে আস্তে আস্তে ঘষে নেবেন। যতটুকু পরিমাণ আপনার ছবিতে সমস্যা আছে ততটুকু পরিমাণ এখানে আপনি ঘষবেন আস্তে আস্তে। যে জায়গায় আপনি ঠিক করতে চাচ্ছেন সেই জায়গাটায় ক্লিক করে ওই কালারটাই আপনি নিয়ে নেবেন। তাহলে কিন্তু ছবির যে যে কালারটা, পিছনের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকবে, এই লেয়ারটার সাথে কালার গ্রেডিংটা কিন্তু ঠিক থাকবে। নচেত কিন্তু অন্য জায়গায় যদি আপনি এই জায়গায় ক্লিক করে দেন, তখন এই জায়গায় কিন্তু হোয়াইটটা বেশি পেশ হবে। এই আশেপাশের যে কালারটা থাকবে ছবিতে, ওই কালারটাই আপনি এখানে পেশ করবেন। পেশ করলে তাহলে ছবিটা ন্যাচারালি থেকে যাবে। একটু অপাসিটি আমি বাড়িয়ে দিচ্ছি। একটা জায়গায় খেয়াল রাখতে হবে যে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটা যাতে আপনার নষ্ট যাতে না হয়, রাউন্ডের ভাবটা জানি ঠিক থাকে। এই রাউন্ডটা জানি ভেসে থাকে, তাহলে বুঝবেন যে এটা, যে এই গলার যে আকৃতি, এটা জানি ঠিক থাকে আপনার। ঠিক তাহলে ছবিটা কিন্তু ন্যাচারাল মুড দেখা যাবে তখন। আপনি একটু ব্রাশ টুলটা একটু ছোট বড় করে নিয়ে কাজ করুন কাজের সুবিধার্থে। আপনি কতটুকু পরিমাণ রাখলে দেখা যাবে যে আপনার কাজ করতে একটু সুবিধা হয়, ততটুকু পরিমাণ আপনি এখানে একটু ছোট বড় করে নেবেন আপনি ব্রাশটা। আমি মোটামুটি একটু অপাসিটিটা 100 করে দিলাম, সেজন্য যে আমার যাতে ক্লিক একটু কম লাগে।
আপনারা যখন কাজ করবেন তখন একটু দীর্ঘ দিতেই করবেন, যাতে ছবি সুন্দর হয়। কারণ আমি একটু দ্রুত করতেছি, এজন্য যাতে ভিডিওটা লং যাতে না হয়ে যায়। এখন বিভিন্ন এআই এর মাধ্যমেই কিন্তু ছবি কিন্তু রিস্টোর করা যায়। তারপরে ম্যানুয়ালি আমি এজন্য দেখাচ্ছি, সব সময় আসলে এআই কিন্তু এআই দিয়ে কাজ কিন্তু অনেক সময় করা যায় না, ম্যানুয়ালি কাজগুলো করতে হয়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে ম্যানুয়ালি কিভাবে আপনার কাজ করবেন একটু পারফেক্টলি করার জন্য। এআই কিন্তু আসলে সব সময় কিন্তু সঠিকভাবে পারফেক্টভাবে অনেক সময় কাজ কিন্তু করে দেয় না। মোটামুটি ফেস ঠিক হয়ে গেলে কিন্তু আপনি ড্রেস পরিবর্তন করেও কিন্তু ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। তো আপনি ফেসটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু ছবিটা কিন্তু আপনি যে কোনো ভাবে একটা ড্রেস পরিবর্তন করলেই কিন্তু ছবিটা অনেকটা সুন্দর হয়ে যায়। কিন্তু প্রথমে আপনার ফেসটাকে ক্লিন করে নিতে হবে, যাতে ফেসটা সুন্দর থাকে। আমি মোটামুটি কাজ এখানে শেষ করেছি। আমি একটু ফরওয়ার্ড করে দিচ্ছি, সেজন্য কাজটা এখানে দীর্ঘদিতে আপনার কাজটা করে নিতে হবে, এবং কি কলোনিস্টাম টুল এবং কি হেলিং টুল ব্রাশের মাধ্যমে কাজটা সঠিকভাবে করে নেবেন। আস্তে আস্তে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরেই এই কাজটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার কমপ্লিট করে নিতে হবে। ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো কিন্তু আপনাকে ক্লিন করে নিতে হবে। সমস্ত বডি যেখানে নষ্ট দেখবেন সেখানটাই আপনি এখানে ক্লিন করে তারপরে কিন্তু ছবিটা আপনাকে কমপ্লিট করতে হবে। প্রায় পেজটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এখন কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার। সাইডে আছে এটুকু আপনি ঠিক করে নেবেন। দেখে মোটামুটি ফেসটা ক্লিন হয়ে গেছে। এখন ছবিটাকে একটু সাইজ সাইজ করে নিব আমি। তো এতটুকু পরিমাণ কেটে দিলাম, বাকিটা আপনি ড্রেসটা পরিবর্তন করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটা এখানে পরিবর্তন করে নিতে পারেন, ছবিটাকে সেভ করে দিব একটু। এখানে ছবিটা সেভ করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য ম্যাজিক টুল এখানে সিলেক্ট করে দিব। এখানে একটু ফেদার দিয়ে দিব। ফেদার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন দেখতে পারবেন, এখানে আমি 3 বা 2 দিয়ে দিবেন। 2-3টা প্রেস করে দিলেই ছবিটা স্মুথলি কিন্তু গ্রিন হয়ে যাবে। ছবিটা কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে যদি শ্যাডো কালারটা দেখতে পাচ্ছেন সাদা কালার, এটাকে আপনি একটু ক্লোন স্টপ টুলের মাধ্যমে এটা একটু ঘষে একটু ঠিক করে দিবেন। মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন ছবিটাকে একটু গ্রিন করে নিব আমি। গ্রিন করার জন্য ফিল্টারে চলে যাব, ইমেজ নমিক, নমিজার প্রফেশনাল, এখানে লুমিনেসটা বাড়িয়ে দিব আমি। ওকে করে দিলাম। আমি আরেকটি প্রেস করে দিব কন্ট্রোল এফ। এটা কিন্তু ছবিটা ক্লিন হয়ে গেছে। দেখতে আগের যে ছবিটা, এর ছবিটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। এখন একটু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব চুলটা। ব্ল্যাক বাড়িয়ে দেওয়ার জন্য ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক অপশন সিলেক্ট করে দিব, ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে একটু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব। আর ন্যাচারাল মোডটা যেটা দেখতে পাচ্ছেন, ন্যাচারাল মোডটা আমি একটু হালকা করে দিলাম। ছবিটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কিছু স্পট দেখতে পাচ্ছেন, এখানে স্পটটা আপনি এখানে তুলে দিবেন। ছবিটাকে একটু কালার দেওয়ার প্রয়োজন, একটু ছবিটা যেহেতু একটু সাদা কালো ভাব, একটু কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য এখানে ক্যারেটে নিউ ফিল কালার দেখতে পাবেন, এখানে সলিড কালার পেস্ট করে দিবেন। সলিড কালার পেস্ট করে দিয়ে এখানে একটা ইয়েলো কালার, ধরুন একটা ইয়েলো কালার আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দিয়ে এখন এটাকে মাস্ক করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে এখানে কালারটা সফট লাইট করে দিব। সফট লাইট করে ইরেজার টুলের মাধ্যমে বা ব্রাশ টুল দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন। ব্রাশ টুলের মাধ্যমে এখানে যদি আপনি ঘষেন, এখানে ব্রাশ টুলের ক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো ব্ল্যাক, আর ফরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। আপনি পুরো ফেসটাকে আপনি একটু ঘষে একটু কালার করে নেবেন। ইংটা হয়ে গেছে। এখন এখানে কালারটা আমি একটু এদিক সেদিক করে দিয়ে দেবো, কতটুকু পরিমাণ রাখলে ছবিটা ভালো হয়। এখানে কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম।
ধরুন এতটুকু পরিমাণ রেখে দিলাম, রেখে দিয়ে এটা ওকে করে দিব। দুটো ছবির তফাৎটা দেখুন। এই ছবিটা আমি কাজ করেছি, এই ছবিটা কিন্তু কাজ ছাড়া। এটা কিন্তু ছবিটা নষ্ট ছিল, এই ছবিটা আমি ঠিক করে নিয়েছি। সহজে কিন্তু আমি একটি পুরাতন ছবিকে আপনি কাজ করে নিতে পারেন। এখানে একটু কাজ থাকবে, যদি কালার গ্রেডিং সমস্যা হয় তখন ব্রাশ টুল দিয়ে আপনি একটু হালকা একটু ঘষে দিলেই কিন্তু গ্রেডিংটা ওকে হয়ে যাবে। কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখলেন যে একটি ছবিকে সহজেই কিন্তু আপনি সুন্দর করে নিতে পারেন দুটি টেকনিক ব্যবহার করে, দুটি টুলস ব্যবহার করে। একটা হলো হেলিং টুলিং ব্রাশ, একটা হলো কোনন স্ট্যাম্প টুলস। এই দুটি ব্যবহার করে ছবিটাকে আপনি পারফেক্টলি সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।